বাঘের মুখ থেকে ফিরে এসে জঙ্গলে ফেলে আসা জুতা খুঁজতে যেও না। এক এলাকায় দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল, ইকবাল আর তারেক। ছোটবেলা থেকে তারা একসঙ্গে বড় হয়েছে। একজনের সুখ দুঃখে অন্যজন সব সময় পাশে থাকতো। একদিন তারা সিদ্ধান্ত নিল পাশের জঙ্গলে পথ ধরে অন্য গ্রামে যাবে। গ্রামের অনেকে তাদের সাবধান করে বলছিল জঙ্গলটা নিরাপদ নয়, সেখানে মাঝে মাঝে বাঘ দেখা যায়। কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর ইকবাল আর তারেক সে সতর্কবার্তাকে তেমন গুরুত্ব দিল না। সকালের আলোয় তারা যাত্রা শুরু করলো। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক ছিল, পাখির ডাক, গাছের ছায়া আর ঠান্ডা বাতাসে পথ চলতে বেশ ভালো লাগছিল। হঠাৎ দূরের ঝোপে ভিতর থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। মুহূর্তের মধ্যে বিশাল এক বাঘ তাদের সামনে এসে দাঁড়ালো। ভয়ে দুজনের শরীর কাঁপতে শুরু করলো। কোনো রকমে প্রাণে বাঁচার জন্য তারা দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে ইকবালের পায়ের একটি জুতা খুলে জঙ্গলের মাঝখানে পড়ে গেল, কিন্তু সে পিছনে তাকায়নি। তারকও বন্ধু হাত ধরে ছুটতে লাগলো। অনেক দূরে এগিয়ে গিয়ে তারা একটি নিরাপদ গ্রামে পৌঁছালো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ইকবাল হঠাৎ বলল, তারেক, আমার একটা জুতা জঙ্গলে পড়ে গেছে, চল গিয়ে নিয়ে আসি। অনেক দাম দিয়ে কিনছিলাম। তারেক অবাক হয়ে ইকবালের দিকে তাকিয়ে বলল, তুই কি সত্যি সে জঙ্গলে যেতে চাস? সেখানে একটু আগে মৃত্যুর আগ থেকে ফিরে আসছিলাম আমরা। ইকবাল বলল, জুতো খুব দামি ছিল, ফেলে আসতে মন চাইছে না। তারেক বলল, বন্ধু, জুতা হারালে জুতা কেনা যাবে, কিন্তু জীবন হারালে আর কখনোই ফিরে পাওয়া যাবে না। বাঘের মুখ থেকে ফিরে এসে জঙ্গলে ফেলে আসা জুতা খুঁজতে যাওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। ইকবাল কিছুক্ষণ চুপ রইল, তারপর বুঝতে পারলো সত্যি সে একটি ছোট ক্ষতির জন্য নিজের সবচেয়ে বড় সম্পদ জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে যাচ্ছিল। সেদিন থেকে সে আর কখনোই অতীতের ছোট ক্ষতির জন্য নিজের বর্তমান নিরাপত্তা নষ্ট করার কথা ভাবেনি। মোরাল অফ দ্য স্টোরি, জীবনে এমন অনেক কিছু হারিয়ে যায় যা আর ফিরে পাওয়ার সম্ভাবনা নয়, কিন্তু সে হারানো জিনিসের পিছনে ছুটতে গিয়ে যদি বর্তমানে শান্তি, সম্মান বা জীবনের ঝুঁকির মুখে ফেলতে হয়, তবে সেটি সবচেয়ে বড় ভুল। কখনো কখনো সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় প্রজ্ঞা।